পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার। ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত। তো সরকারের হয়ে যেহেতু আপনারা জানেন, আমার আগে সচিব মহোদয় এখানে এসেছিলেন, ওনার নামও আছে এখানে। তো এইটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী, যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে এবং এটা যত তাড়াতাড়ি যায় তত মঙ্গল। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় যে একটু আগে আপনারা নিজেরাই দেখেছেন, এতক্ষণ কভার করেছেন, যে আমরা বলি বঞ্চিত নিবাস আমাদের যে নিরসন কমিটি সংক্ষেপ, আমি নিজেও এটার একজন আবেদনকারী মাইসেলফ। আমার না হঠাৎ করে 110 দিন আগে চুক্তিতে আমাকে সরকার এনেছে, এর আগে তো আমি ওই কাতারেই, এবং যখন ওইটা ফাইনাল হবে জিও হবে আমারও নাম থাকবে। তো এটা 10 তারিখে ডিসেম্বরের, আপনারা প্রথম আলো যদি কেউ থাকেন, আমি দেখলাম যে প্রথম আলো ডিটেলস কভার করছে এটা। প্রথম আলো এটা হেডলাইন করে, অথবা এটা নিয়ে আলোচনা করতে চান, দ্যাট ইজ দ্য সামারি অফ দি রিপোর্ট। মূল রিপোর্টে কার কি নাম, কাকে কোন পদবি দেওয়া হয়েছে, এবং এইটা আপনারা জানেন একটা চাকরি যারা করে মিনিমাম একটা ব্যাপার আছে, একটা প্রসেস আছে। আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে, একটা নির্দেশনা লাগবে, তবে পজিটিভ। এটা অবশ্যই শর্টেস্ট পসিবল জনপ্রশাসন, আমি এইটুকু বলতে পারি, একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যেখানে যাবে উইল ডু ইট। কারণ আমি নিজেই এটা একজন আবেদনকারী, এবং কতজন কি পদ এগুলো তো কেউই জানি না আমরা, যেহেতু দ্যাট ইজ স্টিল সিলগালা, ওটা আসতে হবে। তো আমরা যারা চাকরি করেছি, চাকরি করব, চাকরির কিছু বিধিবিধান আছে, এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে। তো এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। ইট ইজ এ সিস্টেম, ইট ইজ ব্যুরোক্রেসি। তারপরে যাতে হ্যাসেল না হয়, সময় না লাগে, সংক্ষিপ্ত সময় যাতে আমরা আমাদের মন্ত্রণালয়, আমি আবারও বলছি, আই রিপিট, একদিনের মধ্যে আমাদের মন্ত্রণালয় করে দেবে। প্রসেসটা কি হবে? মানে এই প্রসেসটা হলো আমাদের উপর থেকে এটা এসএসবি তে উঠবে না, এসএসবি এটা বিষয় না, ইট ইজ কমপ্লিট ডিফারেন্ট, জটিল কিছু না, এটা এসএসবির বিষয় না। জি, কতজনকে দেয়া হবে? এটা তো ওই যে আমাদের যে আমরা যে বঞ্চিত কি বলি, আমরা যে মনিক কমিটি বলি, এই কমিটি যে সাজেশন দিয়েছে, ডিটেলস যারা পেয়েছে তাদের একটা মন্তব্য আছে, কেন কিভাবে সাইন্টিফিক অ্যানালিসিস, আর যারা পায়নি কেন পায়নি সেই কারণটা প্রতিটি দরখাস্তের উপর, এই জন্য এত সময় লাগছে।